ছিলেন বনি হাসেম ও মুজার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা। বিয়ের সময় রসুল করিম সাল্লাহ ইসলামের জীবিকা নির্বাহের নিজস্ব যথেষ্ট উপকরণ ছিল। পারিবারিক উত্তরাধিকার সূত্রে তিনি উল্লেখযোগ্য সম্পদ পেয়েছিলেন। এছাড়াও নিজের কষ্ট, মেহনতের উপার্জন ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যথেষ্ট আয় রোজগার ছিল, আর এই ব্যবসা বাণিজ্য তাকে সাধারণ স্তর থেকে ধনাঢ্যের স্তরে পৌঁছে দিয়েছিল। এসব অর্থ থেকে তিনি বিপুল পরিমাণ দান সদকা করতেন। সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসার 2 মাস পর এই বিয়ে অনুষ্ঠিত হয়। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তরুণ বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো কাজ করতেন না, তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তিনি বনি সাদ গোত্রের ছাগল চড়াতেন। আবার কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে অনেকগুলো ছাগল চড়াতেন। 25 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার সঙ্গে জড়িত হয়েছিলেন। এই সময় তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে খাদিজা বিনতে খুয়াইলিদ একজন অভিজাত ও ধনবতী নারী ছিলেন। বুদ্ধি, সৌন্দর্য, অর্থ সম্পদ, বংশমর্যাদায় ছিলেন সেকালের শ্রেষ্ঠ নারী। তিনি বিভিন্ন লোককে দিয়ে পণ্য কিনতেন, যেসব পণ্য বিক্রি করতেন লাভের একটা অংশ তিনি গ্রহণ করতেন। কুরাইশ বংশের লোকেরাও ব্যবসা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, সচ্চরিত্র এবং নম্রতার কথা শুনে তাকে ব্যবসা নিয়োগের প্রস্তাব পাঠালেন। তিনি তার কৃতদাস মাহাসারাকে সঙ্গে নিয়ে বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করার প্রস্তাব দিলেন এবং জানালেন যে তিনি অন্যদের চেয়ে পারিশ্রমিক দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেয়ে অনেক বেশি দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়া সফর করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণিজ্যিক সফর থেকে ফিরে আসার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা খেয়াল করলেন এবার অতীতের থেকে অনেক বেশি লাভ হয়েছে তার। বাণিজ্যিক সফরের পুরোটা সময় আল্লাহ রসুলের সঙ্গে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার কৃতদাস মায়সারা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্র, সততা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনলেন। এসব শুনে তিনি মনে মনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে ফেললেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ইচ্ছা জাগল তার মনে। এর আগে মক্কার অনেক সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় লোকজন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি কারো প্রস্তাবে রাজি হননি। সিরিয়া সফর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরার পর তিনি তাকে বিয়ের ইচ্ছা গোপনে লালন করতে লাগলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের গোপন ইচ্ছা নিজের বান্ধবী নাফিসার কাছে ব্যক্ত করলেন। নাফিসা গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে প্রস্তাবের কথা জানালেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন এবং তার চাচাদের সঙ্গে পরামর্শ করলেন। তার চাচারা খাদিজার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। সবার পরামর্শ আলোচনার মাধ্যমে বিয়ে হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার। এই বিয়েতে উপস্থিত ছিলেন বনি হাসেম ও মুজার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা। বিয়ের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা নির্বাহের নিজস্ব যথেষ্ট উপকরণ ছিল। পারিবারিক উত্তরাধিকার সূত্রে তিনি উল্লেখযোগ্য সম্পদ পেয়েছিলেন। এছাড়াও নিজের কষ্ট, মেহনতের উপার্জন ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যথেষ্ট আয় রোজগার ছিল, আর এই ব্যবসা বাণিজ্য তাকে সাধারণ স্তর থেকে ধনাঢ্যের স্তরে পৌঁছে দিয়েছিল। এসব অর্থ থেকে তিনি বিপুল পরিমাণ দান সদকা করতেন। সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসার 2 মাস পর এই বিয়ে অনুষ্ঠিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মহারণা হিসেবে 20টি উট দিয়েছিলেন। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে।
এবং খাদিজা রাজি আল্লাহ আনহুর জীবদ্দশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।